হাজি 5 ওয়াক্ত নামাজি। ঠিক না বে ঠিক? ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মানুষের আস্থার জায়গা, ভালোবাসার জায়গায় হচ্ছে বাসস্থান। 50% ডিসকাউন্ট। ওকে, তাকে দেখলেই লাগে ডর, নাম তার মিশা সওদাগর। আবাসন মেলা, আমরা একক আবাসন মেলা আছি এবং পিঠা উৎসবে আছি। সবাই উপভোগ করুন বাংলার ঐতিহ্য পিঠা। বসে যাও তোমরা। তাছাড়া তো আবাসন ভাইয়া নিয়ে বসে আমরা যাও, কথা ভাইয়া বলেছি। বসে ধরো, বসে ধরো। নিচে বসে যাও, একটু সুন্দর জন্য কিছু। হ্যাঁ, আমরা তো ঘুরে দেখছি আসলে এত সুন্দর, এত ওয়াইড, এবং আমার মনে হয় যে এখানে ওই শান্তি, একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে। খুবই ভালো লাগছে। আর এত সুন্দর খোলা আকাশের নিচে আমার মনে হয় যে আসলে ক্রেতারা যারা দেখছে তারা সবাই পছন্দ করছে বলেই এত এত গ্রাহক বাড়ছে আপুদের। তো অনেক অনেক ভালোবাসা। আর আমাদের এই কোম্পানি ইউরো বাংলা বিল্ডার্স কোম্পানির যিনি ম্যানেজিং ডিরেক্টর আখি আপু, উনি তো আছেনই। আসলে আমি বরাবরই নারী উদ্যোক্তাদের পাশে থাকি। যখনই আমাকে সম্মান দিয়ে আসলে এত সুন্দর করে আমাকে ইনভাইট করা হয়, তো অনেক ভালোবাসা। আমার মনে হয় যে সামনে এই কোম্পানি আরো অনেক দূর যাবে। থ্যাংক ইউ। মানে আমি বুঝলাম না, আমাদের তো আগে তাই না, আমাদের তো আগে দেওয়া উচিত। আগে তো বুঝলাম যে ওইটা অ্যানাউন্স আসবে, এত দেরিতে কেন অ্যানাউন্স আসলো? মিশা সওদাগর 20 কোটি লোক চিনে, তাই না? আমরা নিলে সবাই নিবে, বুবলি নিলে ইয়াং চ্যাপ সব নিবে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ অবশ্যই নিতে চেষ্টা করব। বলে যাকে দেখলেই লাগে ডর, নাম তার মিশা সওদাগর। পর্দার ভয়ঙ্কর পাজি, বদমেজাজি, বাস্তব জীবনে হাজি, 5 ওয়াক্ত নামাজি। ঠিক না বে ঠিক? আজকে আমরা যেখানে আসছি ইনশাআল্লাহ, এই যে সোনার বাংলা, এই যে আবাসন প্রকল্প, এই যে পিঠা উৎসব, এটা আসলেই মানে মানে আমি অক্সিজেন নিতে পারতেছি ফুললি, এবং চোখ আরাম পাচ্ছে। আমি বিশ্বাস করব, এবং তার বিশ্বাস বিল্ডার্স আপনারা না, আপনাদের মাদার অর্গানাইজেশন ইউরো বাংলা বিল্ডার্স, আপনারা এটা, আপনারা তো মাদার অর্গানাইজেশন, তাই না? এটা আপনার সিস্টার কনসার্ন একটা, রাইট? গ্রিন সিটি ইনশাআল্লাহ এগিয়ে যাক এভাবে। বাংলাদেশ আমাদের ফ্ল্যাগে গ্রিন আছে, ওই গ্রিন এবং লালের সমাহার। আপনারা আপনাদের গ্রিন এই সিটিটাকে এমন করেন যাতে উল্লেখযোগ্য একটা সিটি হয়ে থাকুক, এবং আমরা যাতে বলতে পারি আমরা আসছিলাম, এটা যেদিন ওপেনিং হয় আমরা আসছিলাম, এবং আমরাও যাতে একটা উদাহরণ হয়ে থাকতে পারি। আমি বিশ্বাস করব এইটা, আমি বারবার বলি, ঈমান ঠিক রাখতে হবে। আপনারা কাস্টমারকে ঠকাবেন না, বরকত এমনিতে হবে। আল্লাহ ওয়াদাবদ্ধ, আল্লাহ সুদকে হারাম করেছে, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে। কোরআনে একাধিকবার আল্লাহ বলেছেন, সবচেয়ে বেশি বলছেন সুদকে আমি হারাম করেছি আর ব্যবসাকে আমি হালাল করেছি। তো ব্যবসার মধ্যে অনেক বারাকাত। তো আমি বিশ্বাস করবো যদি আপনাদের ঈমান ঠিক থাকে, আখলাক ঠিক থাকে, আপনার নীতি আদর্শ ঠিক থাকে, তাহলে এই বিল্ডার্স ইনশাআল্লাহ, এই সোনারতরী যে গ্রিন সিটি ইনশাআল্লাহ বাংলাদেশের টপ 1 হতে বেশি সময় লাগবে না। আর আমরা ভালোর সাথে আছি। গ্রাহকদের জন্য যদি আপনি কোনো আবেদন করতেন আমাদেরকে প্লট, গ্রাহকদের সাথে বলবো যে আমার এসে ভালো লেগেছে ভাই। ডকুমেন্টারি আমি জানি না, বাট ওনাদের, আপনারা তো মনে হয় রেজিস্ট্রি করে দিচ্ছেন। ফুল কত পার্সেন্ট পেমেন্ট দিয়ে করেন? ওনাদের কাছ থেকে শুনলাম ওরা 50% পেমেন্ট দিয়ে করে দিচ্ছেন। এটা অনেক বড় স্বস্তি, কারণ যারা গ্রাহক আমরা চিন্তা করি আমার জায়গাটা ঠিক আছে কিনা। যখন আপনি জায়গা হয়ে যাবে, নামজারি হয়ে যাবে, আপনার যে পর্চা ঠিক থাকে, তাহলে ইনশাআল্লাহ দেন 50% আপনারা দিয়ে দেবেন। এইটাই তো, এটা অনেক বড় একটা, মানে আমি ইদানিং দেখতেছি যে 50% দেওয়া, রেজিস্ট্রেশন দেওয়া, এটা অনেক বড় ব্যাপার। আমি আপনাদের যারা নিতে আগ্রহী তাদেরকে আমি মন থেকে বলবো, আপনারা এখানে পুঙ্খানুপুঙ্খরূপে দেখে নিন এবং নিষ্কণ্টক একটা জমির মালিক হন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মাকে ভালোবাসুন, মাতৃভূমিকে ভালোবাসুন, পরিবার ভালোবাসুন, ধর্ম ভালোবাসুন, কর্ম ভালোবাসুন। থ্যাংক ইউ ভেরি মাচ। ডিসকাউন্টের বিষয় কিন্তু আমরা আকর্ষণীয় না, কিন্তু আমাদের নিয়ে কথা বলছে, আমাদের জন্য বলেন, আমরা যে আসছি, আমাদের ফ্রেন্ডস আছে। অলরেডি 50% ডিসকাউন্ট। ওকে, কাল আর এই পিঠার সাথে শীতের একটা ওতপ্রোতভাবে একটা অন্যরকম সম্পর্ক রয়েছে। আর একটু আগেই তো আমরা বলছিলাম যে সবাই কেন আজকে আমরা এখানে একসাথে হয়েছি। খুব দারুণ একটা মেলা, এবং আজকে আমরা এই মেলার উদ্বোধন করলাম। আমার মনে হয় যে যেটা আমরা ইতিমধ্যে বেশ কয়েকবার বলা হয়ে গেছে আসলে, যে সবুজ বাংলা গ্রিন সিটি আয়োজিত চমৎকার একটা আয়োজন, এবং এই একক আবাসন মেলা এবং পিঠা উৎসব, আমি জানি যে যেহেতু আজকে এত ভিড় হয়েছে, এত মানুষ এসেছে, এই ধারাবাহিকতা বজায় থাকুক। আর আমাদের শ্রদ্ধেয় মিশা ভাই, আমার বড় ভাই, আমাদের চলচ্চিত্রের আমি বলবো যে ভীষণ শক্তিমান একজন অভিনেতা। তো উনি আমার বড় ভাইয়া বলে দিয়েছে এত সুন্দর করে। তো আমার মনে হয় যে আসলে
মানুষের আস্থার জায়গা, ভালোবাসার জায়গায় হচ্ছে বাসস্থান। সেখান থেকে কিন্তু এই শান্তির জায়গাটাতে সবাই খুব শান্তিপূর্ণভাবেই আসলে মেনটেন করতে চায়। সো সেটা মেনটেইনড হবে আমার মনে হয় অবশ্যই কোম্পানির দ্বারা। আর এখানে আখি আপু তো আছে। গুরুত্বপূর্ণ একটা কথা বলি, ফাতেমা আক্তার আখি আপু কিন্তু বললো আমাদের রেফারেন্সে Exactly. আজকে অনুষ্ঠানে সবার সামনে, এখানে ন্যাশনাল টেলিভিশন আছে অনেক নবগুলো, 50% ডিসকাউন্ট। এটা কিন্তু নাকি 15% ডিসকাউন্ট, মানে 10 লাখ টাকা হলে কিন্তু 1.5 লাখ টাকা ছাড়। আমি জোরে একটা হাততালি দিতে চাই। হ্যাঁ, 50% ডিসকাউন্ট, এটা অনেক বড় একটা ব্যাপার। এটাকে আপনারা প্রোভাইড করেন, যেহেতু আমরা আসছি, আমরা কিন্তু 50% ডিসকাউন্ট আপনাদের উদ্দেশ্যে এটা দিয়েই দিলাম। অবশ্যই আপনারা এইটাকে কাজে লাগান। ওকে, আমি ব্যক্তিগতভাবে প্রাকৃতিক পরিবেশ খুব পছন্দ করি ভাই। আপনারা যারা আছেন আমার সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা জানেন যে আমি বরাবরই নেচারের কাছে থাকতে খুব ভালোবাসি, এবং সেটা প্রকৃতি যখন ওভাবে টানে, আমার মনে হয় যে প্রকৃতির থেকে সত্যিকার বন্ধুত্ব আর কারোর সাথেই কখনো হয় না মানুষের। তো আমার মনে হয় সেই জায়গা থেকে অবশ্যই আমি আমার ভক্তকুল যারা আছে এবং আমার যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন এবং আমার যারা স্পেশালি বুবলি ভক্তরা আছে সবার জন্য আমি বলবো আমি খুব ক্ষুদ্র একজন মানুষ, তবে অবশ্যই আজকে এত সুন্দর একটি অলরেডি ঘোষণা এসেছে আমাদের ম্যানেজিং ডিরেক্টর আখি আপুর কাছ থেকে যে 15% ডিসকাউন্ট তারা দিচ্ছে এখানে, এবং সেখান থেকে সবাই আসলে সেভাবে বুঝে শুনে উদ্যোগটা নিবে। এবং এখানে অনেক ফ্যাসিলিটিস আছে আরো যারা আমাদের ভাই ব্রাদার আছেন, কারণ একটি সংস্থা বা একটি বিল্ডার্স কোম্পানি কিন্তু কখনো একা উদ্যোগে সম্ভব হয় না, সবার সম্মিলিত পরিশ্রমেই সম্ভব হয়। আর তাছাড়া আমার মনে হয় যে এখন মানুষ অনেক সচেতন, তো সেই সচেতনতার জায়গা থেকে সবাই বুঝে শুনে এখানে সেই বিনিয়োগটা করবে। এবং আমার বিশ্বাস যে এই কোম্পানি আমাদেরকে যেভাবে সম্মানের সাথে এখানে ইনভাইট করেছে, আমাদের সম্মানটা তারা রাখবে। তারা অবশ্যই ক্রেতাদের প্রতি সেই ভালোবাসা, সেই আস্থা রেখেই তারা কাজ করবে, এবং ক্রেতারাও সেই পরিপূরকভাবেই তাদের সম্মানটাও রাখবে। এবং আমার মনে হয় এখন কোনো কিছু না ফাঁকি দেওয়ার সুযোগ নেই, এখন এত বেশি ডিজিটালাইজ সবকিছু। এখন কোথাও কোনো মানুষ যদি অনেক কিছু হয়তো বা অফার করা হচ্ছে, হয়তো ঠকে গেলেও বা অনেক জায়গাতে তারা প্রতারিত হলেও কিন্তু এটা বলারও সুযোগ আছে। তো সেখান থেকে আমাদের যে আবাসন প্রকল্প, এটা অবশ্যই আজকে যেটা শুভ উদ্বোধন হলো, এরকম অনেক অনেক প্রকল্প হচ্ছে, তবে এত বড় আয়োজন করে যেহেতু তারা করছেন, তারা অবশ্যই সেই বিশ্বস্ততা বজায় রাখবে। মারাত্মক, মানে ভাপা পিঠা, মানে বলে না পিঠার ভিতর মিঠা, মানে বোনাস। তো আমি তো ভাপা পিঠার প্রতি আমি খুব উইক, এবং ভাপা পিঠা আমার সবথেকে প্রিয় পিঠা। আর আজকে সামনে আছে, এটা আমি গাড়িতে উঠেই খাবো। আর ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ওগো মহিয়ান, ওগো গরিয়ান, ওগো হায়াতের মালিক, মওতের মালিক আল্লাহ, আয় আল্লাহ, সোনার বাংলা এই আবাসন প্রকল্প সমূহের আজকের এই মেলা উদ্বোধন অনুষ্ঠানে শুরু থেকে এখন পর্যন্ত যত আলোচনা হয়েছে এবং কর্মপন্থা বলা হয়েছে, এই সবটুকুকে পরিপূর্ণতা দান করার জন্য এই আয়োজনকে সর্বপ্রথম আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের এই আয়োজনের মধ্যে ভুলভ্রান্তি থাকলে সেগুলো ক্ষমা করে দাও। আল্লাহ, যিনি অক্লান্ত পরিশ্রমে এই প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করিয়েছেন, তিনি আর কেউ নন, হাজী আনোয়ার হোসেন ভাই। তার সম্পর্কে অনেকে শুনেছি। আল্লাহ, তুমি খুব ভালো জানো, তিনি গরিবের দরদি, প্রতিটি মানুষকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসেন, মসজিদ মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেন, প্রত্যেকটা মানুষের হৃদয় স্পন্দনে জায়গা করে নিয়েছেন।